বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য 2-3টে গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো কিন্তু তোমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত, বিশেষ করে পরীক্ষার হলে যাওয়ার আগে। কারণ এবছরের পরীক্ষা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। তোমরা ইতিপূর্বে শুনেছো যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, সেই মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু অনেক ছাত্রছাত্রীর পুরোপুরি ইয়ার লস করে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা দুটো সাবজেক্টে তাকে বসিয়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু নয়, পুরোপুরি সারাটা বছর কিন্তু তাকে পুরো এই বছরের পরীক্ষা বাতিল করা হয়েছে। তা কত বড় শাস্তি কিন্তু হয়েছে তোমরা দেখতেই পেয়েছো। বিশেষ করে যে চক্রান্তের সঙ্গে তারা জড়িত ছিল সেটা কিন্তু প্রশ্ন ফাঁস। এবং এই প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে কিন্তু যেমন করে মাধ্যমিক পর্ষদ একটা বিরাট বড় ভাবনা চিন্তা করেছে, একদম সেম টু সেম ভাবনা চিন্তা কিন্তু উচ্চ মাধ্যমিক সংসদও কিন্তু গ্রহণ করেছে। অর্থাৎ সেই সিদ্ধান্ত গ্রহণের জন্য কিছু কিছু পরিবর্তন কিন্তু আনতে হয়েছে। কী সেই পরিবর্তন? না, প্রশ্নপত্রের পরিবর্তন। স্বাভাবিকভাবে আমরা মাধ্যমিকে যেমনটা দেখেছিলাম, যে মাধ্যমিকে আমরা বারকোডগুলো দেখেছিলাম, যে কোডগুলো কিন্তু প্রশ্নের উপর ছিল। কোনো রকম প্রশ্ন বাইরে বেরিয়ে গেলেই শুধুমাত্র যে কোডগুলো দেখতে পাই আমরা সেটা কিন্তু নয়, পেজের মধ্যে এক্সট্রা ইনভিজুয়ালভাবে কিন্তু, যেগুলো আমরা চোখে দেখতে পাই না সেরকমভাবেও কিন্তু কিছু বারকোড দেওয়া রয়েছে। যে বারকোডগুলো যদি কোনো কারণবশত তোমরা প্রশ্নর আউটলেটটা বের করে দাও বা ছবি তুলে বাইরে বের করার চেষ্টা করো, তাহলে কিন্তু একদম সঙ্গে সঙ্গে পর্ষদ থেকে সেই তথ্য পেয়ে যাবে। এবং কোশ্চেনে কিন্তু একই রকমভাবে থাকছে সিরিয়াল নম্বর, যে সিরিয়াল নম্বরে কিন্তু দেখার সঙ্গে সঙ্গে বলে দিতে পারবে যে কোন বেঞ্চের কোন জায়গা থেকে কিন্তু তোমাদের সেইভাবে প্রশ্নটা বের হয়েছে। অর্থাৎ বিষয়টা পরিষ্কারভাবে বুঝে নিতে পারো তোমরা, যে এই ধরনের মানসিকতার সঙ্গে কিন্তু একদমই থাকা যাবে না। সম্পূর্ণ সিম্পল ভাবে কিন্তু পরীক্ষা দিতে হবে। এই ধরনের মানসিকতা সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। কারণ এই ধরনের মানসিকতা একদিকে যেমন খারাপ, অন্যদিকে নিজের জন্য খারাপ, দেশের জন্য খারাপ, দশের জন্য খারাপ, সব কিছুর জন্য খারাপ। যে কারণে সম্পূর্ণভাবে কিন্তু কড়া ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু পরীক্ষা পরিচালনা হচ্ছে এবার উচ্চ মাধ্যমিক, যে কারণে কিন্তু খুব সাবধান। প্রথম কথা বললাম। দ্বিতীয় কথা, স্বাভাবিকভাবে পরীক্ষার হলে যখন আমরা প্রবেশ করি তখন আমাদের স্যাররা চেকিং করেন হাত দিয়ে, কিন্তু এবার কিন্তু বলেছেন যে মেটাল ডিটেক্টর দিয়েও কিন্তু তোমাদের চেকিং করতে পারে। সে বিষয়ে কিন্তু সম্পূর্ণ অর্ডার দেওয়া রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো যে তোমাদের কীভাবে সিকিউরিটি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পরীক্ষার হলে। নেক্সট, যে সেন্টারগুলোতে পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা সেন্টারেই কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। হলো। তারপরে দেখো, আর একটা কথা তোমাদের বলে রাখি, যে পরীক্ষা হলে তুমি পরীক্ষাতে যাবে সেখানে তুমি ব্যাগ পর্যন্ত নিয়ে যেতে পারবে না, জলের বোতল পর্যন্ত তুমি সেখানে নিয়ে যেতে পারবে না। এইসব নতুন নতুন নিয়ম কিন্তু এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নতুন করে চালু হয়েছে। অর্থাৎ পরীক্ষা ব্যবস্থাটাকে কিন্তু একদম সম্পূর্ণ অন্য আঙ্গিকে সাজানো হয়েছে। শুধু তাই নয়, তুমি যে প্রশ্নে পরীক্ষা দেবে সেই প্রশ্নের ওপরে যে সিরিয়াল কোডটা রয়েছে সেই কোডটাও কিন্তু তোমাকে পরীক্ষার হলে তোমাকে যে শিট সিগনেচার করতে হবে সেই শিটের মধ্যে তোমাকে লিখতে হবে। তার মানে বুঝতেই পারছো প্রত্যেকটা স্টেপে কিন্তু তোমার উপর নজরদারি রাখা চলছে। এবং শুধু তাই নয়, আরও একটা কথা তোমাদের জানিয়ে রাখি, যে শুধু প্রশ্নপত্র যখন আসছে সেই প্রশ্নপত্রের যে খাম, সে খামে পর্যন্ত যখন টিচাররা ডেলিভারিতে করবেন, তোমাদের সামনে প্রশ্নটা খুলবেন এবং যে খাম, সেই খামে পর্যন্ত স্টুডেন্টদের সই করতে হচ্ছে, তার সঙ্গে টিচারদেরও সই করতে হচ্ছে। তো প্রশ্নপত্রের কিন্তু একটা বিগ সিকিউরিটি জায়গায় কিন্তু রয়েছে এবছরের পরীক্ষা। এবং তার সঙ্গে তোমাদের উত্তরপত্রও কিন্তু সেইভাবে চেকিং হবে। চেকিংয়ের জন্য তোমরা জানো যে কিছু পরীক্ষককে এর আগের বছর বাতিল করে দেওয়া হয়েছিল। অর্থাৎ খাতা দেখাতে যেন কোনো রকম গোলযোগ না হয়, সে বিষয়েও কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গভীরভাবে দৃষ্টি রেখেছে। অর্থাৎ এই যে নতুন নতুন পরিবর্তন, নতুন নতুন ভাবনা, এগুলো কিন্তু একটু অন্যরকম ভাব বয়ে আনে। কারণ এর আগে পর্যন্ত আমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষা এরকমটা দেখিনি যে একদিনে 15-16 জনের পরীক্ষা বাতিল করে দেওয়া হলো, কিন্তু এবার কিন্তু মাধ্যমিকে হয়েছে। তো সেই কারণেই তোমাদের বলে রাখি, উচ্চ মাধ্যমিকটাও কিন্তু ঠিক এর থেকেও বেশি হয়তো করা হতে চলেছে, এটা মাথায় রাখবে। কারণ প্রত্যেকটা স্কুলে সিসিটিভি, তারপরে প্রশ্নে স্ক্যানার, প্রশ্নে নম্বর নম্বর দেওয়া রয়েছে। হিডেন হিডেন প্রশ্নে তুমি দেখতে পাবে না যে এইটা স্ক্যান, তার ভিতরে তুমি বুঝতে পারবে না, তুমি হয়তো পেন দিয়ে কেটে দিলে, কিন্তু কিচ্ছু করার নেই, ঠিক খবর পেয়ে যাবে। অর্থাৎ এই ধরনের মানসিকতার মধ্যে একদম যাবে না, ঠিক আছে? যেটুকু পারবে সেটুকু লিখবে। আর তোমরা জানো তোমাদের জন্য বছরের প্রথম থেকে কীভাবে একদম প্রথম দিকে কী কী ইম্পর্টেন্ট বিষয়গুলো পড়তে হবে, সেই বিষয় নিয়ে একাধিক টিচারের গুরুত্বপূর্ণ যে সাজেশন সেগুলো তোমাদের সামনে শেয়ার করেছি। তো সেই প্রশ্নগুলো একটু ভালো করে পড়লেই কিন্তু পরীক্ষা নিয়ে তোমাদের আর কোনো চিন্তা থাকার কথা হয় না। তো তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যারা একটু দুর্বল রয়েছে তারা সেগুলো ভালো করে প্র্যাকটিস করতে পারো। আশা রাখি তার মধ্যে দিয়ে প্রশ্ন পরীক্ষাতে আসবে। তো ভালো করে পরীক্ষা দিও, আর চ্যানেলের সঙ্গে থেকো, বিভিন্ন রকম ইম্পর্টেন্ট তথ্য অবশ্যই পেতে থাকবে এবং তার সঙ্গে অবশ্যই সাজেস্টিভ টিপস, যেটা তোমার পরীক্ষাকে আরও বেশি করে মার্কস কীভাবে এনে দেবে তার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু পরিকল্পনা করতে অনেক সাহায্য করবে। এটুকু বলে ছোট্ট আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।